সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এবারের নির্বাচন ইতিহাসের সবথেকে সেরা নির্বাচন হবে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এটা কিন্তু বারবারই কিন্তু বলে আসছিলেন। আমরা হয়তো ইতিমধ্যে কিছুটা অনুভব করতে পেরেছি। আজকে মূলত আমার আলোচনা হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারিকে নিয়ে। নাসিরউদ্দিন পাটোয়ারি ঢাকা ৮ আসনে মির্জা আব্বাসের সাথে লড়ছেন। ওখানে মূলত হাদির নির্বাচন করার কথা ছিল। তা হাদি শহীদ হওয়ার পরে ওখানে কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারিকে কিন্তু জামাত সমর্থন দেয় এবং জোট থেকে তাকে কিন্তু মনোনীত করা হয়। এরপর থেকেই নাসিরউদ্দিন পাটোয়ারি বনাম মির্জা আব্বাস টম অ্যান্ড জেরি খেলায় কিন্তু লিপ্ত ছিলেন এবং বিভিন্নভাবে নাসিরউদ্দিন পাটোয়ারি মির্জা আব্বাসকে খুঁচিয়েছেন, উস্কানিমূলক কথা বলেছেন, মির্জা আব্বাসকে রাগান্বিত করার চেষ্টা করেছেন। মির্জা আব্বাস অত্যন্ত প্রবীণ রাজনীতিবিদ হওয়ার কারণে তিনি তার কোনো ফাঁদেই কিন্তু পা দেননি, যার কারণে মির্জা আব্বাস কিন্তু চুপচাপ ছিলেন, এখনও চুপচাপই আছেন। যাই হোক, তার ভিতরে আরেকটি ঘটনা ঘটছে, সেটা হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি উনি মাওলানা বাবু নগরীকে নিয়ে কিছু উদ্ভট মন্তব্য করেছিলেন। সেটার প্রতিবাদে যখন ওনার অনুসারীরা বিক্ষোভ মিছিলে ফেটে পড়েন, তখনই হচ্ছে মজার ঘটনা। সেই বিক্ষোভ মিছিলের পিছনে বসে উনি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে সকল কথা তাদের শুনছিলেন। দেখেন, কারো বিরুদ্ধে যদি বিদ্রোহ হয়, আন্দোলন হয়, সংগ্রাম হয়, তখন কিন্তু তার ওখান থেকে দূরে থাকার কথা এবং পালিয়ে থাকার কথা। তো ওনার কত বড় কলিজা, উনি সেখানে গিয়ে পিছনে দাঁড়িয়ে সব কথা শুনছেন এবং তাদের সাথে সাক্ষাৎ করে, তাদের সাথে কুশল বিনিময় করে পরবর্তীতে আবার তাদের কাছ থেকেই তার ব্যাপারে কিন্তু তার পক্ষে ভোট চেয়ে আসছেন এবং দোয়া চেয়ে আসছেন। এই জন্য বলছি, নাসিরউদ্দিনের যত বড় দেহ তত বড়ই কলিজা, কারণ এটা সাধারণ কোনো লোকের পক্ষে এই রকমের কিন্তু নির্বাচনী প্রচার প্রচারণা বা কথা বলা কিন্তু আসলেই সম্ভব না। আবার দেখেন, এই মির্জা আব্বাসকে নিয়ে তিনি চান্দাবাজ, মাফিয়া ডন, মাফিয়া গ্যাং, গ্যাংস্টার বিভিন্ন রকমের উপাধি কিন্তু তিনি দিয়েছেন এবং ইশরাককে নিয়ে কথা বলেছেন। ওখানে যারা যুবদলের একজন নেতা আছে, উনিও বিএনপির নমিনেশন প্রত্যাশী ছিলেন, নয়ন, তাকে নিয়ে কথা বলেছেন। কাউকেই কিন্তু তিনি ছাড় দিয়ে কথা বলেননি। দেখেন, একটা সময় কিন্তু তিনি সেনাবাহিনীকে নিয়ে অনেক বাজে মন্তব্য করেছিলেন। আসলে তিনি বারবারই একটা কথা বলেছেন যে আমরা জুলাই যোদ্ধা, জুলাইয়ে আমরা শহীদ হওয়ার জন্য মাঠে নেমেছিলাম। এখন যে যতটা বেঁচে আছি, যেটা বেঁচে আছি সেটা হচ্ছে বোনাস। তো বোনাস লাইফে আমি যা খুশি তা করব, আমি সত্যের পথে চলব এবং সত্যের পথে যদি আমাকে জীবন দিতে হয় তাহলে জীবন দেব। আমরা তো মরা মানুষই, আমরা তো মরেই গিয়েছিলাম, হয়তো আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে। এইভাবে কিন্তু তিনি তার প্রচার প্রচারণা চালাচ্ছেন। এখানে আমরা একটা জিনিস ভেবেছিলাম যে নাসিরউদ্দিন পাটোয়ারি উনি মির্জা আব্বাসের সাথে দ্বারে কাছেও থাকতে পারবে না। এখন এমন একটা অবস্থা হয়েছে যে মির্জা আব্বাসের কিন্তু ওখান থেকে এমপি মনোনীত হতে পারবে কিনা সেটা নিয়ে কিন্তু তিনি কিন্তু হুমকির মুখে আছেন এবং নাসিরউদ্দিন পাটোয়ারির কিন্তু জয় খুব সন্নিকটে। এটা কিন্তু সাধারণ মানুষ সহকারে সকল প্রতিবেদন আমরা দেখতে পেরেছি এবং অনলাইন জরিপে যদি আমি বলি তাহলে 84 থেকে 85% সমর্থক আছে নাসিরউদ্দিন পাটোয়ারির। তো যাই হোক, আমি যে আলোচনাটা আপনাদের সামনে শেয়ার করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি শত্রুকে কীভাবে বন্ধু বানাতে হয় সেটা ভালো করেই জানে, যার কারণে আলেম ওলামাদেরকে নিয়ে বিদ্রূপ মন্তব্য করার পরেও তাদের কাছ থেকে যে রেসপন্স তিনি পেয়েছেন, তিনি যেভাবে তাদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করেছেন, এটা আসলে ইতিহাসে একটি নজির হয়ে থাকবে। দর্শক শ্রোতা, আমি আর ভিডিওটি লম্বা করব না। আমার ভিডিওটি যদি কথার ভিতরে যদি কোনো কেউ কষ্ট পেয়ে থাকেন অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনারা আমার চ্যানেলে যারা নতুন যুক্ত হয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।